আসসালামু আলাইকুম। ব্যবসায় পরিচিতি অনার্স প্রথম বর্ষ সকল বিভাগের জন্য আমরা স্পেশাল শর্ট সাজেশন দিব। অনার্স প্রথম বর্ষে যাদের নতুন সিলেবাস তাদের জন্য এই সাজেশনটা কাজে লাগবে। আপনাদের যাদের ১৩ তারিখে পরীক্ষা আছে হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফিন্যান্স বিভাগ উভয়ের জন্যই সেম সাজেশন প্রযোজ্য। কারণ একই সিলেবাসে আপনাদের আ উভয় ডিপার্টমেন্টের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো চলুন শুরু করা যাক। আমরা ব্যবসায় পরিচিতিতে বেশ কয়েকটা হচ্ছে আ কি বলে? প্রশ্ন সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের হয়ে যাবে। এর বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। এই সবগুলো প্রশ্ন উত্তরসহ পড়তে টোটাল ৩.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টার মতো সময় লাগবে। অর্থাৎ এই পিডিএফটা যদি আপনারা উত্তরসহ নিতে চান, নিতে পারেন। মাত্র ৳১০০ দিয়ে নিতে পারবেন। ৩.৫-৪ ঘন্টায় পিডিএফটা একবার পুরো পড়ে শেষ করে ফেলতে পারবেন। এখানে যে কয়েকটা প্রশ্ন রয়েছে, সবগুলো প্রশ্নই। তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র ফিন্যান্স বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। এই উভয় বিভাগের জন্যই আপনাদের সেম সিলেবাসে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন আলাদা হবে কিন্তু সিলেবাস একটাই। তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন। সুন্দর করে ধাপে, ধাপে আমাদের এখানে আ উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। সেই উত্তরগুলো দেখে, দেখে প্রস্তুতি নিলে আপনাদের প্রস্তুতি একদমই কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রশ্নও অত বেশি দেওয়া হয়নি। অনেকে মনে করতে পারেন স্যার ১৪০ টা প্রশ্ন তো অনেক বেশি হয়ে যাবে। বিষয়টা এমন না। আপনি যদি আরো কমায় নেন, এখন পরীক্ষায় কিন্তু ৩৬ টা প্রশ্ন আসতে পারে। এখন ৩৬ টা প্রশ্ন যদি আসে আর ১৪০ টা প্রশ্ন সেই হিসেবে কিন্তু বেশি না ওইভাবে। বুঝতে পেরেছেন? ১০ টা প্রশ্ন আমি দাগায় দিলে ১ টা আসবে। এতটুকু আপনারা হচ্ছে করতে পারেন। মোটামুটি ধারণা করে নিতে পারেন। ১ টা বা ২ টা বা সর্বোচ্চ ৩ টা আসবে। এর থেকে বেশি আসবে এতটুকু আশা করাটা আপনাদের জন্য বোকামি হবে। আর আমারও হচ্ছে অন্তর্দৃষ্টি প্রজ্ঞা এত বেশি নাই যে আপনাকে ৫ টা প্রশ্ন দাগায় দিলে সেখান থেকে ৩ টা আসবে। বুঝতে পেরেছেন? সো আমাকেও একটু বেশি, বেশি প্রশ্ন দিতে হবে যেন কোনোভাবেই কমন মিস না হয়। আর আপনাদেরও একটু বেশি, বেশি পড়তে হবে যেন আপনাদেরও কোনোভাবেই কমন মিস না হয়। তো এই প্রশ্নগুলো সুন্দর করে দেখেন A to Z, তাহলেই আপনাদের হয়ে যাবে। আপনাদের বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার প্রস্তুতি নেওয়ার কোনোই প্রয়োজন নাই। আর যদি বই থেকে খোঁজাখুঁজি করে সিরিয়াল মিলাইতে না পারেন বা সিরিয়াল মেলানোর ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, সেক্ষেত্রে আমাদের পিডিএফটার উত্তরটা সহ নিতে পারেন। সেক্ষেত্রে এই বইয়ের জন্য মাত্র ৳১০০ দিতে হবে। আপনাদের অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোও নিতে পারেন পিডিএফ। সেগুলোর জন্য মাত্র ৳১০০ করেই দিতে হবে। প্রতিটা পিডিএফ, প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে? এটা আপনাদের জন্য খুবই, খুবই, খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। সো আপনারা যাদের প্রয়োজন, আমি এখানে সুন্দর করে দেখেন, ব্যবসায়ের মৌলিক উপাদানসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করা। এই প্রশ্নের উত্তর। তো শুরুটা করেছি আমরা ভূমিকা দিয়ে। এরপরে কয়েকটা পয়েন্ট দিয়েছি। উদ্দেশ্য নির্ধারণ, মূলধন সংগ্রহ, সঠিক সংগঠন, জমি ও স্থান, দক্ষ শ্রম ও কর্মী, উপাদান ও প্রযুক্তি, ঝুঁকি গ্রহণ ব্যবস্থা, বাজারজাতকরণ ও বিপণন এবং উপসংহার দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তো এভাবেই যদি সম্পূর্ণ বইয়ের পিডিএফটা চান সেক্ষেত্রে নিতে পারেন মাত্র ৳১০০ দিয়ে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।